দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল দুপুরে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। তারেক রহমানের নির্বাচনী জনসভার প্রস্তুতি কি পর্যায়ে রয়েছে? এছাড়া দলীয় প্রধানের এই সফরকে ঘিরে সাধারণ মানুষ সহ নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। তারেক রহমানের জনসভার যে প্রস্তুতি, এই বিষয় সম্পর্কে জানানোর আগে আমি একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে তারেক রহমানের উত্তরবঙ্গের দুরাতের যে 3 দিনের যে কর্মসূচি রয়েছে এই সম্পর্কে আমি জানিয়ে রাখতে চাই। আগামীকাল বৃহস্পতিবার তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছাবেন দুপুর 12টা 30 মিনিটে। এরপর তিনি একটি মাজার জিয়ারত করার কথা রয়েছে 1টা 30 মিনিটে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে নির্বাচনীয় যে জনসভা রাজশাহী মাদ্রাসার মাঠ, সেখানে তিনি দুপুর 2টার সময় উপস্থিত হওয়ার কথা রয়েছেন। এরপর তিনি নওগাঁতে যাবেন, এখান থেকে জনসভা শেষ করে সেখানে তিনি একটি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। এরপরে তিনি বগুড়াতে সন্ধ্যা 7টা 30 মিনিটে একটি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। এরপর 4 তারকা একটি হোটেলে তিনি রাত্রি যাপন করবেন। এরপরে আমরা জানতে পেরেছি তিনি শুক্রবার সকালে তিনি আবু সাইদের, রংপুরে আবু সাইদের যে কবরটি রয়েছে তার কবর জিয়ারত করবেন। রংপুরে তিনি সন্ধ্যা 7টায় একটি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে। আবারও তিনি বগুড়াতে আসবেন এবং সেখানে রাত্রি যাপন করে শনিবার সকালে তিনি সিরাজগঞ্জে জনসভা শেষ করে, টাঙ্গাইলে জনসভা শেষ করে পরবর্তীতে গুলশানের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করবেন। আমি এখন যদি প্রস্তুতি সম্পর্কে আপনাদের একটু দেখাই যে তার এই 22 বছর পর রাজশাহীতে যে জনসভা বা রাজশাহীতে যে আগমন উপলক্ষে মাদ্রাসার যে মাঠটি রয়েছে সেই মাঠে এখন মঞ্চ তৈরির কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত সময় পার করছে মঞ্চ তৈরির সাথে জড়িত। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার জন্য বাঁশ দিয়ে এক ধরনের ব্যারিকেড দেওয়া হয়েছে মঞ্চের আশেপাশে। এই মাঝখানে যে জায়গাটুকু রয়েছে সেখানে চেয়ার বসানো হবে। চেয়ার বসানোর কাজ এখনও হয়নি। এখানে মূলত বিএনপির যে সিনিয়র নেতারা এখানে বসবেন এবং নারী সদস্যরা বসবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে তার এই আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজশাহী এবং এর আশেপাশের জেলা। আমরা এখন কথা বলবো রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের সাথে। আপনি একটু বলবেন 22 বছর পর তারেক রহমান আসছেন রাজশাহীতে, আপনাদের সার্বিক পরিস্থিতি এবং নেতাকর্মীদের। ধন্যবাদ আপনাকে। আমাদের সার্বিক পরিস্থিতি খুবই ভালো, আলহামদুলিল্লাহ। এখানে নেতাকর্মী দেখছেন আপনি কত উজ্জীবিত হয়ে গেছে। আমরা 3 দিন ধরে প্রস্তুতি গ্রহণ করেছি। যখন আমরা শুনতে পেরেছি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান তিনি 22 বছর পর রাজশাহীতে পদার্পণ করছেন, রাজশাহী বিভাগের তিনি সন্তান, এই জন্য আমাদের দায়িত্বও বেশি। সেই জন্য এখানে আমরা আমাদের নেতাকর্মীর পাশাপাশি রাজশাহীর সাধারণ জনগণ তিনারাও অধীর আগ্রহের অপেক্ষা করছেন এক নজর তিনাকে দেখার জন্য, তিনার কথা শোনার জন্য। আমাদের রাজশাহী মহানগরবাসী এবং রাজশাহী, নাটোর, তারপরে চাঁপাইনবাবগঞ্জ 3টি জেলা মিলে 14টি আমাদের নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করছেন তিনারা সহ আমাদের এই জেলার নেতৃবৃন্দরা সবাই থাকবেন। পাশাপাশি আমরা আশা করছি যে বিগত দিনে এই ঐতিহাসিক মাঠে যেখানে মৌলানা ভাসানী সহ আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের যিনি মাতা ছিলেন দেশনেত্রী বেগম খালেদা, যেখানে প্রায় 12-14 বার এসে এখানে সমাবেশ করেছে, এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আমাদের কালকে একটা হিস্ট্রি হয়ে থাকবে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। এত বড় জনসভা আমার মনে হয় না যে বিগত দিনে এত হয়েছে কিনা। সেই জন্য ইনশাল্লাহ আগামী দিনে আগামীকালকে যে সমাবেশ নির্বাচনী জনসভা হবে এটি একটি ঐতিহাসিক জনসভা হিসেবে রূপান্তরিত করবে। যেমনটি বলছিলেন যে আগামীকাল যে রাজশাহীতে যে জনসভাটি হবে সেটি ঐতিহাসিক জনসভা হিসেবে বিবেচিত হবে, এরকম একটি আশা নিয়ে নেতাকর্মীরা, মূলত সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিত আশা করছেন এই সিনিয়র নেতারা। একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার থেকে 22 জানুয়ারি বৃহস্পতিবার থেকে তিনি মূলত নির্বাচনী প্রচারণায় দেশের বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। তার এই নির্বাচনী প্রচারণায় নেতাদের মধ্যে আমরা দেখতে পেয়েছি উৎসাহ, উদ্দীপনা এবং চেয়ারপারসন। আব্দুল আহাদ, আপনাকে ধন্যবাদ।